কিছুদিন ধরে ভালো লাগতেছে না, তাই ভাবলাম কোথায় ঘুরতে যাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ, জীবনের সেরা মুহূর্ত এনজয় করতেছি। জীবন সার্থক। আমি যেখানে থাকি সেখান থেকে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে সেই পাহাড়টিতে যাব অ্যান্ড পুরো ভিডিওটা আমি কভার করব 17 Pro Max দিয়ে। তো চলেন শুরু করা যাক। এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম। দেখতে পাচ্ছেন সাইকেলগুলো এখানে রাখছি। এখানে নেট পাবে, আর একটু সামনে গেলে কিন্তু নেটওয়ার্ক চলে যাবে, সো আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাব। আর এখান থেকে আমরা সবকিছু সেটআপগুলো ঠিক করে নিয়ে দেন আমরা ভিতরে যাব। রাস্তাগুলো কিন্তু জোস্ট, মানে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে এই রাস্তাগুলোতে ঘুরলে অনেক সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ঘোরা যায়। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু যাওয়ার সময় রেস্টুরেন্ট আছে, কিন্তু একদম মেন ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু সেখানে কিছুই নাই, রেস্টুরেন্ট নাই। যেখানে সামনে দেখতে পাচ্ছেন এগুলো রেস্টুরেন্ট। এই জায়গাগুলোতে গ্রামের একটা ফিল পাওয়া যাবে, গ্রাম যেরকম সেম ওই রকমই। সো আমরা একটু পর কিন্তু পাহাড়ের উপর উঠবো, তখন আর সাইকেল রান করে ওঠা যাবে না, নেমে হেঁটে হেঁটে উঠতে হয়। এর আগে আমি সাইকেল নিয়ে এখানে আসছিলাম। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখেন, সেই একটা ভিউ। মেন পয়েন্ট পর্যন্ত এরকম রোড আছে, কোনো সমস্যা হবে না যেতে আমাদের। মানে অনেক ঢালু একটা জায়গা দিয়ে নামতেছি, দেখতে পাচ্ছেন কত ঢালু, কি স্পিডে যাচ্ছি। ও দেখতে পাচ্ছেন এখন আমরা একদম নিচে আছি, আমরা আরো একটু উপরে যাব। আর এই ড্রেসগুলো চেঞ্জ করতে হবে, একদম ঘেমে সব ভিজে গেছে। মূলত উপরে ওঠার রাস্তা অন্য দিক দিয়ে উঠতে হবে, এই দিক দিয়ে ওঠা যাবে না। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত, মানে এখান দিয়ে উঠলে একদম স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, আমরা ওই দিক দিয়ে যাবো। গাইস দেখেন আমরা কেমন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন। এটা আমাদের একটা রোলো আর হেঁটে যাওয়ার মতো কোনো মতো একটা রাস্তা। আমরা একটা ছোট্ট ভিউ পয়েন্ট আসছি, এটা মূলত ছোট, বেশি বড় না এই জায়গাটা। এখান থেকে মূলত পানিগুলো এখানে পড়তেছে। সো আমরা একদম আরও উপরে যাবো, এই দিক দিয়ে উপরে একদম উপরে ওঠার রাস্তা আছে। আজকে এখানে একটু মানুষজন অনেক কম, আর পানিটা অনেক কম। মালয়েশিয়াতে আসলে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, যার কারণে দেখতে পাচ্ছেন ঝর্নার পানিটা একটু কম মনে হচ্ছে। তো উপরে গেলে এটা অনেক বেশি মনে হবে, যেখান থেকে মূলত একদিকে হয়ে পড়তেছে, ওখান থেকে আমরা যাব এখন। দেখতে পাচ্ছেন পানিটা কতটা ক্লিয়ার, একদম ক্লিন পানি কিন্তু। আর এই দিকটা থেকে পানিটা নামতেছে। বুঝতে পারতেছ? হ্যাঁ, আমি তো দৌড়ে উঠবো মিয়া, তুমি কি মনে করছো আমারে? মানুষ যাতায়াত করে করে ছোট্ট একটা করে রাস্তা আছে, তো এগুলা দিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই। এই একদম মেন ভিউ পয়েন্ট। এর উপরে কিন্তু আর যাওয়ার রাস্তা নেই, এখানে কিন্তু সবাই উঠতে পারে না, আমরা মাত্র 2 জনই এখানে উঠছি, দেখতে পাচ্ছেন। আর আমরা এই যে এখানে নামবো একটু পরে। ভিউটা একটু জাস্ট দেখেন, কত সুন্দর একটা ভিউ, মানে অসাম। আজকে অবশ্য বেশি পানি নাই, মানে 3-4 দিন ধরে মালয়েশিয়াতে বৃষ্টি হয়নি, যার কারণে পানি একটু কম। তো বৃষ্টি যদি হইতো তাহলে আরও অনেক ভালো পানি হইতো। তারপরেও খারাপ লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে। ওয়েদারটা একটু খারাপ মনে হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। টিপটাপ বৃষ্টিও কিন্তু পড়তেছে, আমরা ঘুরতে আসলে তো বৃষ্টি আসবে, এটাই স্বাভাবিক। এই পর্যন্ত যতগুলো জায়গাতে ঘুরতে গেছি সবগুলো জায়গাতে বৃষ্টি চলে আসছে। সো এটা নতুন কিছু না, এটা আমাদের একদম, এটা আমরা এখন অত সিরিয়াসলি নেই না আসলে বৃষ্টি আসলে। তো আমরা যেহেতু গোসল করব, আর আমাদের সাথে যে ডিভাইসগুলো আছে সব ওয়াটার প্রুফ, সো কোনো প্যারা নাই, চিল, শুধু চিল হবে, চিল। একদম বৃষ্টি চলে আসছে, দেখতে পাচ্ছে সেই লেভেলের বৃষ্টি। আমরা এখনো ঝর্ণার এখানে অবস্থান করতেছি। কি একটা অবস্থা, মানে কি বলবো, এইরকম একটা সময়, এইরকম একটা মানে বৃষ্টি পাবো ঝর্ণাতে, সেটা আমরা কল্পনাও করি নাই। জীবনের সেরা মুহূর্ত এনজয় করতেছি। জীবন সার্থক। তো বৃষ্টির পর আবার দেখা হচ্ছে, যদিও মোবাইল ওয়াটার প্রুফ, কিন্তু বেশি আমার শীত লাগতেছে, তো আমরা একটু আশ্রয় খুঁজবো কোথাও।
হওয়ার পর দেখেন ঝর্ণার পানি কতটুকু বাড়ছে, আর পানিগুলো কিন্তু আগের মতো ক্লিয়ার নাই, ঘোলা হয়ে গেছে। ও মাই গড, এখনো বৃষ্টি পড়তেছে কন্টিনিউ, ভিজে একদম শেষ। আমরা এই জায়গাটা হাইকিং করে মাত্র নামলাম, এখন ব্যাগ ট্যাগ নিয়ে নামতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, কিছুই করার নাই। আর অল্প একটু জায়গা আছে। অনুভূতি কেমন? আমরা একদম নিচে চলে যাচ্ছি, আর অল্প একটু জায়গা, এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে রাস্তাগুলোতে যাইতে একটু সমস্যা হচ্ছে, তবে বেশি সমস্যা না। আমরা এখন বৃষ্টির মধ্যে রওনা দিলাম সাইকেল নিয়ে, দেখতে পাচ্ছেন কাপড় চোপড় পরে নাই, কারণ এখনো রানিং বৃষ্টি পড়তেছে। আমাদের যাওয়ার সময় আর হচ্ছে পেডেল মেরে যাওয়া লাগবে না, আমাদের শুধু হ্যান্ডেল ধরে রাখবো। দেখতে পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে, আর রাস্তাগুলো ফাঁকা, একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, কোনো পেডেল করা লাগতেছে না, একদম 2 কিলোমিটার সেম এইভাবেই যাব, কোনো পেডেল করা লাগবে না। আমাদের অনেকগুলো প্ল্যান ছিল, অনেকগুলো জায়গা থেকে আরো ভিডিও শর্ট নেওয়া বাকি ছিল, তো এগুলা শেষ এখনো হয়নি, তার আগেই বৃষ্টি চলে আসছে। ভিডিও আমি এখানেই শেষ করতেছি, কারণ বৃষ্টি পড়তেছে রানিং, তাছাড়াও চালু রুমে যাওয়া লাগবে, না হলে ঠান্ডা লেগে যাবে। তো ভিডিওটা পুরোটাই আজকে ছিল 17 Pro Max এ রেকর্ড করা, আর কোনো ডিভাইসেস আমি এখানে ইউজ করি নাই। সো ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে দেন সবগুলা শর্ট দেখতে পারবেন আপনারা, সো দেখে একটু জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও মালয়েশিয়ার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা। আমরা এখন পাহাড় থেকে নামতেছি। ব্রেক কিন্তু অনেক করে ধরে রাখবা, শক্ত করে ধরে রাখবা, ব্রেক ছাড়া কিন্তু একদম মানে জঙ্গলের ভিতরে ঢুকবা। রাস্তাগুলো দেখেন কত সুন্দর, আঁকা বাঁকা, সেই একটা ফিলিংস হচ্ছে, বুঝতে পারবো না কত স্পিডে আসি, 80 100 হবে। আবার বৃষ্টি চলে যাচ্ছে, রানিং বৃষ্টি পড়তেছে, ও মাই গড।